ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ষষ্ঠ দিনের আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। বরাবরের মতো 4 নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে শুনানি কার্যক্রম পরিচালনা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শুনানিতে বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র। এই যে এত লোক আসছে অধিকাংশেরই মঞ্জুর হচ্ছে, একদম সিলি ম্যাটার যেগুলো ছিল। প্রচারণা শুরু হয় নাই, কোনো প্রার্থী প্রচারণা করতেছে, সেটা আচরণবিধির লঙ্ঘন। সমস্ত প্রার্থীদের নির্বাচনী মাঠে সম অধিকার দিতে হবে, সম বিচরণের দায়িত্ব সরকারকে নিতে হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম 3 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের প্রার্থিতা স্থগিত রেখেছে ইসি। শুনানি শেষে বাহরাইনের পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাপারে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ভোটে লাইভ ভেরিফিকেশনের কথাও জানান তিনি। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। সবাইকে অনেক ধন্যবাদ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।